সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ঘটনায় উদ্বেগের সঞ্চার হয়েছে। বিশেষ করে প্রবাসীদের ভিআইপি মর্যাদা দেওয়ার কথা বলা হলেও উল্টো পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। অভিযোগ উঠেছে বিমানবন্দরের সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এভিয়েশন সিকিউরিটির প্রধান উইং কমান্ডার জাহাঙ্গীর হোসেন সহ বেশ কিছু কর্মকর্তা বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত। এ সকল কর্মকর্তার কারণে মূলত বিমানবন্দরের ভিআইপি সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রবাসীরা, এমনকি শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে কেউ কেউ। এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অন্যতম আসামিদের শাহজালাল বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়তাকারী হিসেবে তাদেরকে সন্দেহ করা হয়। এদিকে দেশের মধ্যে লুকিয়ে থাকা প্রভাবশালী আসামিরা এই বিমানবন্দর দিয়ে পালাতে পারে, সেক্ষেত্রে এই দুজন কর্মকর্তা পালাতে সহায়তা করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে গত 5 আগস্টের পর এই দুই কর্মকর্তার আরও কিছু বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেই তাদের উপর নাখোশ। বিগত সরকারের এমপি মন্ত্রীদের পালাতে সহায়তা ছাড়াও বিগত 5 আগস্টের পর বিমানবন্দরের যাত্রীদের সঙ্গে কয়েকটি ঘটনা আলোচিত হয়। এর মধ্যে বিমানবন্দরের টার্মিনাল 1-এর অ্যারাইভাল ক্যানোপিতে এক সিএনজি ড্রাইভারকে বেধড়ক মারধর, এক যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আহত করা, যাত্রীর স্বজন নারীর গায়ে ধাক্কা দেয়া, যাত্রীর স্বজন এক পুরুষকে ক্যানোপির মধ্যেই প্রকাশ্যে মারধর করা। সর্বশেষ গত 8 জানুয়ারি নরওয়ে প্রবাসী সাইদ খান নামের এক ব্যক্তি সহ তার পরিবারের 5 সদস্য হেনস্থার শিকার হন। এছাড়া মানব পাচারকারীকে ধরে ছেড়ে দেওয়া সহ প্রায় প্রতিদিনই নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি বিমানবন্দর ঘিরে সবচেয়ে গুরুতর অভিযোগের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ বেশ কিছু মন্ত্রী ও এমপি এই বিমানবন্দর ব্যবহার করেই দেশ ত্যাগ করেছেন এমন প্রমাণও পেয়েছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। বিমানবন্দরের সার্বিক বিষয় দেখাশোনার দায়িত্ব নির্বাহী পরিচালকের, সেই নিরাপত্তার প্রধান হিসেবে সংশ্লিষ্ট সকল বিষয়ে তত্ত্বাবধান করেন পরিচালক এফসেক। সেহেতু তাদের পালিয়ে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ দায়ভার এই কর্মকর্তাদের ওপর বর্তায়। বিমানবন্দর সূত্রে জানা যায় 2022 সালের 24 মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।